তাহলে 8 নাম্বার লেকচার, তাই তো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার লেকচার, আর এইটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার উপর 1 থেকে 7 নাম্বার লেকচার পর্যন্ত ইউটিউবে প্লেলিস্ট করে দেওয়া আছে। যারা নতুন তারা এটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? অবশ্যই এটা দেখে নিবা। আর আজকে আমরা 8 নাম্বার লেকচার শুরু করবো এখন। ওকে, দেখুন আমরা গতদিন শিখছিলাম ওই যে টিটোমো সেকেন্ডের ওইগুলা, যে কখন এম বড় হাতের এম ব্যবহার করব বা কখন হচ্ছে এম টোটাল ব্যবহার করব, এগুলো খুব সমস্যা করে, এগুলো শিখছিলাম। এখন আজকে আমরা শিখব পৃথিবীর আকর্ষণের মধ্যে এবং পৃথিবীর আকর্ষণের বাইরে রকেটের বেগ। তাহলে প্রথম কি শিখলাম বলো তো? প্রথম আমি শিখলাম ত্বরণ নির্ণয়। ওকে, ত্বরণ নির্ণয়, জাস্ট ত্বরণ। তারপরে শিখলাম টিতম সেকেন্ডে ত্বরণ নির্ণয়। তারপরে এখন এসে শিখবো যে বেগ ভি নির্ণয়। বুঝতে পারছো কয়টা জিনিস এইভাবে শিখছি আমরা? প্রথম সে লিখলাম ত্বরণ, জাস্ট ত্বরণ, তারপরে শিখলাম যে টি তম সেকেন্ডে ত্বরণ, এখন শিখতেছি বেগ, মানে একটা রকেটে যা যা হতে পারে সেই সবগুলোই শিখবো। ওকে, আগের কনসেপ্টগুলো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনাদের? ওকে, অবশ্যই কালকে কালকে মানে কালকে তো আপনাদের পড়া ধরবো, তাই না? আপনার ওই হচ্ছে পুরো একদম ফার্স্ট আপনার প্রথম দিন এই নিউটনিয়ান বলবিদ্যার এই 4 নাম্বার চ্যাপ্টারের প্রথম দিন যে ক্লাস নিয়েছিলাম, মানে প্রথম থেকে এই পর্যন্ত পুরো পুরো সম্পূর্ণ এ টু জেড পড়া ধরবো। পরশুদিন? না, কালকে কালকে কালকে। এই যে আপনার হচ্ছে এই যে 15 পেজ, মানে 15 পেজ পড়া ধরবো আপনাকে, বুঝছেন? শেষ হয়ে যাবে। বুঝি না। সবটা পিডিএফ একসাথে দিয়ে দিয়ে সব ফুল চ্যাপ্টারের। ঠিক আছে, ওই যে ভাঙা ভাঙা করে দেওয়া আছে তো, আমি সবগুলো একসাথে করে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। জি জি। ওকে, ঠিক আছে, চলেন। ভাই একটু কালকে আগে আজকে রাতে দিলেই অনেক ভালো হতো। ঠিক আছে, অবশ্যই আজকে রাত্রে দিয়ে দিব। আমি একটা ক্লাস পড়া পুরোটাই পড়ি নেই, আমার পড়তে হবে, আজকে দিন। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই পড়তে হবে, সমস্যা নেই। ঠিক আছে, দেখো পৃথিবীর আকর্ষণের মধ্যে এবং পৃথিবীর আকর্ষণের বাইরে রকেটের বেগ। ওকে, কারণ অবশ্যই জি এর ব্যাপার ট্যাপার আছে। বলো তো এখানে কেন মাইনাস ব্যবহার করছি? ওই তো নিচে রকেটটা উপরে ওঠে তাই। ইয়েস, মানে নিক্ষিপ্ত বস্তু, এক কথায় নিক্ষিপ্ত বস্তু, এই জন্য। এখন যাদের মাথার উপর যাচ্ছে ভাই নিক্ষিপ্ত বস্তু কি কাহিনী, তারা 3 নাম্বার চ্যাপ্টার যারা পড়ছো, আমার ক্লাস করছো, তারা বুঝতে পারবা। ওকে, দেখো ফর্মুলা, আমি কোনো প্রতিবেদনে যাইনি। যদি এইটা প্রতিবেদন করতে যাই তাহলে এই লেকচারও শেষ হয়ে যাবে, এই জন্য আমি প্রতিবেদনে যাই নাই। ওকে, পৃথিবীর আকর্ষণের মধ্যে তাহলে অবশ্যই জি ক্রিয়া করবে। দেখো পুরো সূত্র মুখস্থ রাখবা, ভি ইকুয়াল টু ভি নট। ভি নট দ্বারা কি বোঝায় বলো তো? Yes, মানে হচ্ছে এক কথায় ইউ, আর ইউ মানে হচ্ছে আদিবেগ, আদি অবস্থা বা স্থির অবস্থা, যেটাই বলেন না কেন। ওকে, ঠিক আছে, পৃথিবীর আকর্ষণের মধ্যে রকেটের বেগ ভি সমান সমান ভি নট প্লাস ভি আর। ভি আর কি বলেন তো? আপেক্ষিক বেগ। ইয়েস, আপেক্ষিক বেগ বা জ্বালানির আপেক্ষিক বেগ, যেটাই বলেন না কেন। এবার লন, লন চেনেন তো সবাই? ওই যে লগের অঙ্ক করতে যে লং আমাদের, এই কি ছিল? ক্লাস 9 10 এ দেখছিলাম কিন্তু ওই অঙ্কটা করিনি, মানে চ্যাপ্টারটা স্কিপ করছিলাম। হাই রে, এই চ্যাপ্টারটা সব থেকে সহজ, এই যে লগের যে অঙ্কগুলো পড়তো, লগের অঙ্ক। কোনটা ভাইয়া? কত অধ্যায় এটা? তা মনে নাই কিন্তু পড়ছিলাম, লন শুধু হয়েছে লন। এই যে লন, এই লন তো ওই ওখানে আছে। ওকে, যাই হোক, যাক, এই যে লন, এটা আপনার ক্যালকুলেটরে আছে, আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, ক্যালকুলেটর লন লেখা আছে, জাস্ট লন পাতা দিবেন, হয়ে যাবে। তারপর উপরে দেবো এম টোটাল, নিচে দেবো এম। ভালো করে বোঝুন কিন্তু, এই জিনিসগুলো আপনি যদি বই থেকে বের করতে যান, সামনে আপনি বই পড়ছেন, আপনি কি খুঁজে পাইছেন এই টপিক? না, পাই নাই। এই টপিক আপনার বইতে নাই, কোনোভাবেই আপনার এই বইতে নাই, ঠিক আছে? তারপরে আমি দিছি খুব কষ্ট করে বিভিন্ন বই দেখে, তারপরে। আর শুধু বই দেখে দিলেই হচ্ছে না, আরো অনেক কাহিনী আছে এখানে, বিভিন্ন জিনিসপত্র দিয়ে তারা প্রমাণ করছে। আর আমি এখানে একদম মানে সাবলীল ভাষায়, এখানে এক এক জায়গায় ওরা ছোট এম কোন জায়গায় ব্যবহার করছে, বড় এম কোন জায়গায় ব্যবহার করছে, আর এম টোটাল কোন জায়গায় ব্যবহার করছে, কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন? সব জায়গায় ছোট এম দেয়া আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন জায়গায় কোনটা। এই জন্য আমি এই আপনি শুধু আমারটা এই নোটটা ফলো করবেন, তাহলে আপনার কোনোদিন ভুলাবে না। ওকে, যাই হোক, তারপর এম টোটাল ডিভাইডেড বাই এম মাইনাস জিটি। ওকে, এইটা। এইবার পৃথিবীর আকর্ষণের বাইরে, তাহলে বাইরে এই এখানেও ধরেন জিটি আছে, এখানেও জিটি আছে, জি এর মান কত হবে বলেন তো? জিরো। জিরো। তাহলে জিরো দিলে টোটালটার মানই জিরো, এই জন্য আমি এখানে দিয়াও যা না দিয়াও তা দিইনি। বুঝতে পারছেন? এই যে সূত্র এটুকু।
ওকে, এইবার এখানে একটা কথা আছে। দেন একটু হ্যাঁ, বুঝি না। সূত্রগুলো একটু পড়ায় দেন, মানে ইন টিন কি যে আমি লন না, নাকি এটা বুঝে হচ্ছে LN লন, এটা আপনার ক্যালকুলেটরে আছে, ক্যালকুলেটর দিয়ে তো হিসাব করতে হবে এটা, তাই না? এত বড় মার্ক হিসাব করতে। যে ভেহিকল ভি নট ওটা কি প্লাস? হ্যাঁ, ভি নট ওই এটা যে প্লাস, এটা প্লাস। আচ্ছা ওকে, ঠিক আছে, এই গেল সূত্র। এইবার এখানে একটা কথা, সেটা হচ্ছে টি। এই টির মান অনেক সময় দেওয়া থাকে না। ওই যে প্রথম পৃথিবীর আকর্ষণের মধ্যে রকেটের বেগ নির্ণয়ের ক্ষেত্রে টি কিন্তু অনেক সময় দেওয়া থাকে না। তখন কি করে বের করবেন? আপনার কিন্তু কোনো বইতে আমি পাই নাই, কিন্তু আমি একটু ক্রিটিক্যাল বুদ্ধি অ্যাপ্লাই করে এটা পাশে লিখে দিছি। দেখেন এই যে আরে লেখা আছে, মোবাইলটা একটু উল্টো করে ধরেন তাহলে দেখতে পাবেন। জ্বালানির মোট ভর ডিভাইডেড বাই প্রতি সেকেন্ডে ব্যবহৃত জ্বালানি। যদি টি এর মান দেওয়া না থাকে তাহলে টি এর মানটা এই সূত্রটা বের করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আর টি যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে, কিন্তু পাকনামি করে যদি স্যারেরা বুঝতে চায় যে দেখি এর বেসিক কেমন, তখন হচ্ছে নাও দিতে পারে। ওকে, এখন এখানে দেখো ভি দ্বারা কি বোঝাইছে। ভি দ্বারা তো এই যে পৃথিবীর আকর্ষণের মধ্যে বেগটাকে বোঝাইছে। এই যে এত সেকেন্ডে, ধরো আমি বললাম যে 20তম সেকেন্ড পরে তোমার হচ্ছে বেগ কত, তাহলে ওই যে 20তম সেকেন্ড এটা কিসের মান বলো তো? জাস্ট শুধু ভি এর মান। ওকে, এটা হচ্ছে শুধু ভি এর মান। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ভাইয়া আরেকবার বলেন তো। ওকে, আমি আর একবার বলতেছি। আপনাকে বললো যে রকেটটা 20তম সেকেন্ড পরে রকেটের বেগ কত। ওকে জি ভাইয়া। ওকে, একটু অপেক্ষা করো তো, ফোন চার্জ দিয়েছিল এই জন্য। ওকে, তাহলে এই যে 20তম সেকেন্ড পরে যে আপনাকে বেগটা নির্ণয় করতে বলতেছে, এটা ভি এর মান। ওকে, বুঝতে পারছেন? মানে আপনাকে বলবে যে 20তম সেকেন্ডে একটা বেগ দেওয়া থাকবে। ওকে, এইতম সেকেন্ডে ধরো বেগ হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার সেকেন্ড, এটা দেওয়া থাকলো। ওকে, এই যে এটা কিসের মান? এইটা হচ্ছে আপনার ওই ভি এর মান। এই যে শুধু ভি, এই যে শুধু ভি, বুঝছেন? এই যে এখানে লিখে দিছি যে ভি ইকুয়াল টু টি-তম সেকেন্ড পরে বেগ। বুঝি নাই? হ্যালো? বুঝছি বুঝছি ওকে, বুঝছি। এবার তারপরে আদি বেগ। এই যে ভাইয়া আমি বুঝিনি, আরেকটু বুঝিয়ে দেন। ওকে 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 ওকে, আপনার ভিটা দ্বারা কি বোঝাচ্ছে? কার বেগ বের করতেছেন? আপনাকে বললো রকেটের বেগ। হ্যাঁ, রকেটের বেগ। এখন আপনি যদি মনে রাখতে কষ্ট হয়, এই দেখেন লিখে দিছি যে টি-তম সেকেন্ড পর রকেটের বেগ। বুঝতে পারছেন? মানে রকেটের বেগ আর কি। ভি দ্বারা রকেটের বেগকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর বেশি বুঝতে হবে না, জাস্ট মনে রাখতে হবে ভি দ্বারা জি রকেটের বেগ। ভাইয়া। ওকে, এইবার আদি বেগ। আদি বেগ কি? 0 সেকেন্ডে রকেটের বেগ। মানে যখন আদি বেগ মানে কি একদম শূন্য অবস্থা না? আদি বেগ ম্যাক্সিমাম তো শূন্যই থাকে। বুঝছেন? বুঝতে পারছেন সবাই? কেন এখানে 0 সেকেন্ড? জি ভাইয়া। 0 সেকেন্ড কেন দিলাম বলেন তো? হচ্ছে স্থির অবস্থা হ্যাঁ থেকে যায়। হ্যাঁ, এই জন্য আমি 0 সেকেন্ড দিচ্ছি। তাহলে 0 সেকেন্ডে বেগ আদি বেগ। ওকে, এইবার এম টোটাল মানে কি? আগের ক্লাসে শিখাচ্ছি, বড়তের এম প্লাস ছোটতের এম। ওকে, গেল, এটাও গেল। তারপর এবার এই জায়গা থেকে এমটা বের করে নিছি, এই যে। তাহলে এম টোটাল থেকে যদি আমি এম মাইনাস করি, তাহলে এম বড়তের এম পাবো না? এটা বুঝছেন সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। গেল। এইবার এখানে কিছু কিছু জিনিস ওই যে লিখে দিছি যে কেন আমি মাইনাস জিটি ব্যবহার করলাম। এই যে এই সূত্র এখানে এটা একটু লিখে দিছি যে এখানে প্রথম সূত্রে মাইনাস জিটি হওয়ার কারণ হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভি সমান সমান ইউ, ভি সমান সমান এই যে এটা ভি সমান সমান ইউ মাইনাস জিটি। এটা মনে আছে সূত্র? এটা জি ভাইয়া। জি ভাইয়া। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আর এই যে এখানে মাইনাস জিটি, এই জন্য এখানেও মাইনাস জিটি দিয়েছি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর কি, এই আর কি, তাছাড়া কিছু না। এই জন্য এখানে মাইনাস জিটি দিয়েছি। অনেকেই প্রশ্ন করে বসতে পারে যে এখানে কেন প্লাস দিব না, কেন প্লাস হলো না? তখন আপনি বলবেন যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আপনি কি কখনো পড়ছেন যে প্লাস হয় এরকম? তখন আর কোনোদিন প্রশ্ন করতে আসবে না। এখন তোমাদের মাথায় আর একটা সুন্দর প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আর সাল সুন্দর করে বলবে ক্যাপ্টেনকে যে নিয়ে আসো তো, কালকে যে বাসটা ভাঙছিলাম ওইটা নিয়ে আসো তো। এরকম। তারপরে কাহিনী শেষ। আমাদের থেকে আছে হেদায়েতুল্লাহ দিয়ে আমাদের হচ্ছে শায়েস্তা করবে। একটা লাঠি নিয়ে এসেছে, লাঠিটার নাম হেদায়েতুল্লাহ। সাবাস, সমস্যা নেই, একটা গায়ে হাত দেবেন। এবার হচ্ছে ওই যে কিছু কিছু মহিলারা আছে না, যারা হচ্ছে নারীদের অধিকার চেয়ে বেড়ায়, এদের কাছে কল দিবেন, এসে ওই সালকে পদত্যাগ করে দেবে একদম। বুঝছো? যাই হোক, যে আমি কেন ভি সমান সমান ইউ প্লাস এটি এইটাও তো ব্যবহার করতে পারতাম, এটা ব্যবহার করতে পারতাম না?
ভি সমান সমান ইউ প্লাস জি ভাই এটি জি বা জিটি বলো, এটা এই সূত্র ব্যবহার করতে পারতাম, বাট তুমি কেন মাইনাস জিটি ব্যবহার করলা? কারণ ওই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তু হলে তো আমি প্লাসের সূত্র ব্যবহার করতাম, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বুঝছো? এই জন্য এখন তোমরা এইটার বিভিন্ন আর অন্যরকম উত্তরও দেওয়া যায়। যখন আমরা জানি এফ থ্রাস্ট এর মান প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়, এই এফ থ্রাস্টের মান প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়, এটা মানো তোমরা? জি ভাইয়া অবশ্যই প্রতি সেকেন্ডে ওর গতিবেগ বাড়তেছে, মানে প্রতি সেকেন্ডে বলটা বেশি প্রয়োগ করতেছে বলে ওর গতিবেগ বাড়তেছে, মানে এইটা তোমার ধ্রুবক রাশি না, ঠিক আছে? এইটা ধ্রুবক রাশি না। আর যখন এইটা ধ্রুবক রাশি না হয় তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারি না, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। এই যে সেকেন্ডে বৃদ্ধি পায়, যার মানে হচ্ছে এর মানে প্রতি সেকেন্ডে ত্বরণটাও বৃদ্ধি পাচ্ছে, ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে, মানে ত্বরণটা ধ্রুবক নয়, এই জন্য আমরা এই প্লাসের সূত্রটা ব্যবহার করতে পারবো না। এই হচ্ছে কিছু কিছু কাহিনী, আপনারা সুন্দর করে পড়ে নেবেন বাংলা জিনিসগুলা। আজকে লিফটের মধ্যেও চলে যাব, দেখি ট্রাই করব। ওকে, এবার একটা এক্সাম্পল না দেখলে কিন্তু হবে না, এক্সাম্পল অবশ্যই ঠুটস্থ রাখবেন, একদম ঠুটস্থ, যেন আমি বইতে যে এক্সাম্পলগুলো দিচ্ছি যারা নতুন তারা অবশ্যই হচ্ছে বইটা অর্ডার করে দিবেন, আর যারা পুরানো তারা তো অর্ডার করে দিয়েছেন, তার মধ্যে আবার 5,000 টাকা বাস খাই আছি আমি। ওই লোকটার আজকেও কল দিছিলাম, ধরে না, ফোন অফ, ওর নামে মামলা। আপনি এদিকে বাড়ি নিয়ে চলে আসেন। এই ও যদি বাড়ি থাকতো তাহলে তো হতো, ও তো পুরো পালাইছে মানে দেশ ছাড়ে, তখন দোকান খোলা নাই দোকান না তো, পুরো কারখানার মালিক, হলোই, ওটা কি খোলা নাই? পুরাই দেশে খোলা গন্ধ থাকে, ও আচ্ছা আমলিগের নেতা না দেশে। যাই হোক, ওটা নিয়ে ও পরে দেখবানে, ও কোনো ব্যাপার না। ওকে, 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর এত, জ্বালানির ভর কত? 15,000 ওকে, পরে দেখে নেন কোন কত হাজার বেরোয় আসে, দেখে নেন। 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর এত কেজি, রকেটের সাপেক্ষে এত দূরত্বে, এটা কিসের মান বলেন তো? ভিআর এর ওকে ওকে, তাহলে জ্বালানি এত কেজি পার সেকেন্ড হারে পড়ে, এই যে হারে পুড়ে এর মানে এম/ডিটি সেকেন্ডে পুড়ে। ইয়েস ইয়েস। রকেটের যদি তারা উপরের দিকে নিক্ষিপ্ত করা হয়, নিক্ষিপ্ত বলে দিয়েছে কিন্তু, নিক্ষিপ্ত দেখছেন, নিক্ষিপ্ত বলে দিয়েছে কিন্তু, যাই হোক উপরের দিকে যাচ্ছে, মাটির দিকে যায়, মাটির তলে যায় কি রকেট? না, উপরে যান। ঠিক আছে, এবার দেখেন যে প্রথম প্রশ্ন, নিক্ষেপের সময় রকেটের ওপর প্রযুক্ত বল মানে কি বলেন তো? এফ এফ নিট এফ নিট কত, মানে প্রযুক্ত বল বা রকেটের ওপর বল, এইটা যখন বেরো করতে বলবে তখন এফ নিটটা বেরো করবে, ঠিক আছে? আচ্ছা, নিট লেখা হচ্ছে কেন? লেখা হচ্ছে লব্ধি বোঝাতে, লব্ধি বল। কালকের ক্লাসে বুঝছিলেন, এই যে বলছিলাম 2 কেজির বিএফ দিয়ে বুঝাইছিলাম, ইভার ফারিহান। ইভা ওই সময় ছিল না ক্লাসে, নয়তো হ্যাঁ, ছিলাম না তো। আরে কষ্ট। ওকে, এখন নিক্ষেপের সময় রকেটের প্রযুক্ত বল মানে আমাকে এফ নিট বের করতে হবে, এন ই টি, এফ নিট বের করব, বুঝতে পারছেন? এগুলো আপনারা মুখস্থ রাখবেন, তাহলে আপনার যদি পরীক্ষা এরকম আসে তাহলে মনে করতে পারবেন যে ভাইয়াও তো শেখাইছিল হচ্ছে প্রযুক্ত বল মানে এফ নিট, তাহলে আমি নিশ্চয়ই এফ নিট বের করতে হবে। আপনার যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝছেন? একটা অঙ্ক মুখস্থ রাখতে হয় সবসময়, প্যাটার্নের অঙ্ক মুখস্থ রাখতে হয়। ওকে, নিক্ষেপের সময় রকেটের প্রযুক্ত বল এফ নিট, আমরা সূত্র কি পড়ে আসছি? এফ ভি আর ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস এম টোটাল জি। ওই যে উপরে কোথায় পড়ে আসলাম বলেন তো? ওই যে লামিয়ারে একটু আগে ধরলাম, এই যে এই যে এই যে এই যে এই যে এখানে দেখেছেন, এখানে এই যে রকেটের হচ্ছে উড্ডয়নের শুরুতে এই যে এম টোটাল, আর রকেটের যখন জ্বালানি শেষ হবে তখন হচ্ছে এম ব্যবহার করব, বুঝতে পারছেন বাচ্চারা? জি ভাইয়া। ওকে, দেখো প্রত্যেকটা জিনিসই লাগবে তোমাদের, প্রত্যেকটা জিনিস। ওকে দেখো, ঠিক আছে, আমরা সূত্রটা জাস্ট সূত্র লিখছি, জাস্ট সূত্র আর কিচ্ছু না। এখন জাস্ট সূত্র লিখছি, এখন তোমরা একটা কথা বলো, ঠিক আছে? এবার দেখো তাহলে ভিআর এর মান কত? দাঁড়াও একটু নিচে নামাই দিই, দেখো তোমরা ভিআর এর মান কত বলো? 3,000 এই যে ভিআর, এখানে ভিআর পাইছিলাম,
জাস্ট আমি মান পাতাচ্ছি। ভিআর এর মান 3000। ডিএম বাই ডিটির মান কত? এই যে ডিএম বাই 200 ডিটি 200 200 গেল, মাইনাস এই যে এই মাইনাস এই মাইনাস। এম টোটালের মান কত বলেন তো? এই যে 20,000 জ্বালানি সহ রকেটের ভর, ভালো করে বোঝেন। অনেকেই কিন্তু এখানে 15,000 দিয়ে মারবে না, কিন্তু আপনারা অবশ্য এখানে দেখবেন যে জ্বালানি সহ রকেটের যেটা ভর ওইটাই আমার হচ্ছে এম টোটাল। ওকে, তাহলে দিলাম। আর জি কত? 9.8। ক্যালকুলেশন করলে যা আসে তাই। এইটা কি কোনো অঙ্ক হইল কোনো? যাই হোক, তারপরে কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া ওকে ওকে, ঠিক আছে। তারপরে জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্টি লব্ধি বল। এইবার বলেন তো, এখানেও এফ নিট, কিন্তু জ্বালানি শেষ হওয়ার সময় এই কথাটার মধ্যে কি লুকায় আছে বলেন তো? কেউ পারবে? এখানে ভাইয়া শুধু এম ইউজ হবে, এম টোটাল না হয়ে হবে না। ইয়েস, তাহলে আপনি কি বুঝলেন? আপনারা কেউ একটা প্রশ্ন করলেন না যে ভাইয়া এখানে কেন এম টোটাল দিলেন? কেউ প্রশ্ন করলেন না আমাকে, কেউ আমাকে এই প্রশ্ন করলেন না যে ভাইয়া কেন আপনি এখানে এম টোটাল কারণ রকেটটা তো তখন জ্বালানি ছিল, জ্বালানি ভর ছিল এই যে তখন। নিক্ষেপের সময় বলেছে, নিক্ষেপের সময় দেখছেন প্রশ্ন। আমি হ্যাঁ ভাই উত্তরের কালে এটা অবশ্যই এই জন্য খেয়াল রাখবা, প্রশ্ন ভালো করে। তুমি যখনই ধরতে পারতিস না যে কোন সূত্র পড়বে বা কি হবে, তখনই তুমি মনে করবা যে না, অবশ্যই প্রশ্নের মধ্যে আমার কোনো হিন্টস অবশ্যই দিছে। ঠিক আছে, অবশ্যই আমার প্রশ্নের মধ্যে কোনো না কোনো হিন্টস দিছে। গেল। এইবার জ্বালানি শেষ হওয়ার সময় সৃষ্টি প্রযুক্ত বল, তাহলে এখানে আমি অবশ্যই এফ নিট ব্যবহার করব। ওকে, আমি এফ নিট তো অবশ্যই ব্যবহার করব, মানে বের করব। তার ক্ষেত্রে এখানে আমরা ছোট হাতের এম কত হবে বলো তো? 0 0 হবে। 15,000 0 হবে। এই কিডারে 15,000 থেকে মাইনাস করছিল? না না, ওখানে তো শেষ হয়ে যাবে। জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে তো আমি তো বলেই দিয়ে আসলাম যে তোমার 0 ধরে নিবা, শেষ। অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ যদি তোমরা গত ক্লাসে সুন্দর করে পড়াটা করে আসো তাহলে মাথার উপর দিয়ে যাবে না। মাথার উপর কি উপর দিয়ে যাচ্ছে কথাগুলো? না ভাইয়া, কিন্তু আপনি ক্যালকুলেশনের সময় 5,000 ধরছেন কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক কাহিনী হবে, অনেক। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে আর কেন। 20,000 থেকে 15,000 বাদ দিলে হ্যাঁ, 5,000 থেকে ওইটা। ওইটাই। আমি বলেছি এখানে কিন্তু কোনোভাবে বলে দেয়নি যে এইটা জ্বালানির ভর। আপনাকে এটা বলে দিছে যে জ্বালানি ভর, জ্বালানি সহ রকেটের ভর। বুঝছেন? ঠিক আছে, আপনি তা বুঝতে হবে না। এইটা যদি জ্বালানির ভর হয়, জ্বালানির ভরকে কি দ্বারা প্রকাশ করি? এম। আর এটা এটা কি? এম টোটাল। এম এটা এম টোটাল। এবার এম বের করেন তো, শুধু এম বের করেন তো। বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ। এম টোটাল মাইনাস এম, না এটা শিখে আসলাম না? জি ওকে, বেশি প্যারা নিতেন না। তাহলে দেখেন আপনারা কি ব্যবহার করতেন, এইটা মেরে দিয়ে আসতেন এখানে, এখানে একটা দিয়ে এখানে 15,000 দিতেন, কিন্তু 15,000 দিলে তো হবে না। ওকে, দেখেন তাহলে জ্বালানি শেষ হওয়ার সময় আপনার সূত্র এই যে এখানে এম দিয়েছি। এম দেওয়ার কারণ কি বলেন তো? ছোট হাতের এম ইকুয়াল টু 0। কারণ হচ্ছে কি, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে। প্রত্যেকটা জিনিস যেখানে যেখানে আপনি ভুল করবেন সেখানে সেখানে আমি এইভাবে বুঝাই দিছি। এর উপরে মনে হয় না। এখানে যদি দেওয়া থাকতো রকেটের মানে জ্বালানির ভর, তখন কি মানে তখন কিভাবে বের করতেন? জ্বালানির ভর তো দেওয়া আছে, এই যে এটাতে তো জ্বালানির ভর। না, যদি স্পেসিফিকলি বলেই দিত যে জ্বালানির তাহলে ভর এত, এখানে তো প্রশ্নে বলতো এখানে জ্বালানি সহ। তাহলে আপনার রকেটের এইটুকু ভর। বলা যাবে না, তাহলে এইটুকু বলা যাবে না। তাহলে এইটুকু যদি বলা না থাকতো তাহলে আপনি এখানে চোখ বন্ধ করে 15,000 ব্যবহার করতেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, কিন্তু এখানে বলবেই বলবে, কারণ মিলতেছে না তো, মিলবে না তো, বুঝছেন? মিলবে না, এই জন্য বলবে, অবশ্যই খেয়াল রাখবেন এইগুলা। ওকে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে এত। আপনি জাস্ট এই যে ভিআর এর মান 3000, ডিএম বাই ডিটি এর মান 200, মাইনাস এখানে এই মাইনাস দিলাম, এম এর মান হচ্ছে কি করে বের করলাম বলেন তো? এম ইকুয়াল টু আমরা জানি বিয়োগ করে। এম টি মাইনাস ছোট হাতের এম। ওকে, এখন কেউ যেন আবার ভাইয়া আপনি 9.8 ইউজ করছেন কেন? কারণ জ্বালানি শেষ হবে তখন তো মহাশূন্যে না রকেটটা। কেন 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 ও কেন? মহাশূন্যে যাওয়ার আগে যদি শেষ হয়ে যায়। ওই তো, তাহলে জিনিসটা তো এই, আচ্ছা আপনি 9 জি থাকলে 9.8 মেরে দিয়ে আসবেন। ওকে, আচ্ছা, ঠিক কিন্তু আছে। কিন্তু কিন্তু যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে মহাশূন্যে আছে, রকেটটা মহাশূন্যে আছে, তখন আপনি অবশ্যই জি দিবেন। ঠিক আছে, আপনি যদি এখানে 0 দিতেন, আপনার স্যার কাটতো, এবার আপনি স্যারকে জিজ্ঞাসা করতেন স্যার কেন কাটলেন,
এবার স্যারকে আপনি কিভাবে মানে বুঝাইতেন যে স্যার জ্বালানি শেষ হয়ে গেছে মানে ও মহাশূন্যে আছে। আপনার কথা ঠিক আছে, বাট আপনি এইটা দেখবেন যে বেশি যুক্তিযুক্ত কিন্তু এইটা যে জ্বালানি কিন্তু পৃথিবীর মানে আকর্ষণের মধ্যেও শেষ হতে পারে। বুঝছেন? জি ভাইয়া। সাপোজ আপনি মনে করেন যে আপনি আপনার বন্ধুর সাথে, বিএফ বলা যাবে না, বিএফ বললে আবার মাইন্ড করবে না, বন্ধুর সাথে লং ড্রাইভে গেছেন। এখন আবার এখনকার ট্রেন্ডিং চলতেছে, মেয়েরা ছেলেদেরকে ওই যে গাড়ির ট্যাঙ্কি ফুল করে দেয়, ঠিক আছে? আমার অবশ্য কোনোদিন কেউ দিইনি। ভাইয়া আরে টাকা দিয়ে, ছেলেদের কাছে টাকা থাকে নাকি? ধরো 1-2 হাজার টাকা দিয়ে গাড়ি 10 লিটার তেল ভরে দিলে, ঠিক আছে? এখন এমন কি ভাই আপনার কি আফসোস হচ্ছে কেউ আপনাকে দেয় নাই বলে? আরে হ্যাঁ ওই রকমই আর কি, কোনো ব্যাপার না। দেখেন একদিন ইনশাল্লাহ দিবে। এবার দেখেন, এখন আপনার বন্ধুকে আপনি 10 লিটার তেল ভরে দিলেন, এ কি আপনাকে সিওরিটি দিতে পারবে যে আপনাকে বাড়ি সহি সালামত পৌঁছাই দিবে, তারপরেই তেল শেষ হবে? নাকি দেখা গেল আসার পথেই তেল শেষ হয়ে গেল, রকেট যাচ্ছে যাই যাই তেল শেষ বা জ্বালানি শেষ। বুঝছেন কথাটা এরকম। জি ভাইয়া বুঝতে পারছি। আমরা তো যেটা করতেছি এটা তো আসলেই যে বাস্তবে ঘটতেছে সেটা না, তাহলে তো আমাদের রকেট সায়েন্স শিখতে হতো। বুঝছেন? জাস্ট আপনাদের এইচএসসি তে সিলেবাসে যেটা আছে ওইটা। ওকে ভাইয়া আমি ফোন বদলাইছি, এখন দেখে ফোন বদলাইয়াও দেখেছি মান আমার স্লাইড দেখা যায় না। তাহলে আপনার হচ্ছে ইসের সমস্যা, নেটের সমস্যা, 100% শিওর। তাহলে আপনাকে ইসেই করতে হবে, ওই যে রেকর্ডিং করতে হবে। বুঝছেন? আর যদি সম্ভব হয় তাহলে আমি ওই জুমে ক্লাস নেওয়া শুরু করবো। দেখি ওইটা কেমন, আমি কোনোদিন ক্লাস নিই নাই, ওইটা দেখতে হবে। ঠিক আছে? ওকে দেখেন ফার্স্ট শেষ করব, আজকেও কতটুকু টানতে পারবো জানি না। ওকে দেখি তারপরের এই যে লাস্ট প্রশ্ন, পৃথিবীর আকর্ষণ, এইবার দেখেন বলে দিয়েছে, এইবার পৃথিবীর আকর্ষণের মধ্যে এরকম প্রশ্ন আপনি বলে দিত যে পৃথিবীর আকর্ষণের বাইরে। বুঝছেন? পৃথিবীর আকর্ষণের মধ্যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, দুইটা প্রশ্ন একসাথে করছে। দেখেন পৃথিবীর আকর্ষণের মধ্যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ কত ছিল? তাহলে বেগের সূত্র কি জানি আমি, ডাইরেক্ট আগে বেগের সূত্র। ওকে বেগের সূত্র আগে আমি মারবো, ঠিক আছে? দেখো বেগের সূত্র কি ছিল? পৃথিবীর আকর্ষণের মধ্যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ, এই যে এটা। কিন্তু এখন তোমরা একটা প্রশ্ন করে বসবা যে ভাইয়া এখানে এই যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে বললো, তাহলে এইটার কি কোনো কাজ নাই? আসলে বলতে গেলে কোনো কাজ নাই, কারণ তোমার যখনই বেগ বেরো করতে বলেছে তুমি বেগের সূত্রটা লেখো। বেগের এই যে বেগের সূত্র, এই বেগের সূত্রের মধ্যে কোথাও কি ছোট হাতের এম আছে? কোথাও কি ছোট হাতের এম আছে? কোথাও ছোট হাতের এম আছে? কোথাও 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 না ভাইয়া। কোথাও ছোট হাতের এম নাই, তাই না? কোথাও ছোট হাতের এম নাই। তাহলে যদি কোথাও ছোট হাতের এম না থাকে, কোথাও যদি ছোট হাতের এম না থাকে, তাহলে তুমি কিভাবে ব্যবহার করতে পারবা? তাই না? তুমি ধরো এখানে ধরে নিছো যে শেষ হওয়ার মুহূর্তে এম ইকুয়াল টু ছোট হাতের এম ইকুয়াল টু 0। ওকে ছোট হাতের এম ইকুয়াল টু 0। এখন ছোট হাতের এম ইকুয়াল টু 0 হওয়ার পরেও তোমার এখানে কোনো জায়গায় তো সূত্রের মধ্যে হচ্ছে নাই, তাহলে তুমি ইউজও করতে পারবা না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে গেল। এইবার তাহলে আমার সূত্র তো আমার এইটা, সূত্র আমি এইটা তো আমি মুখস্থ করে আসলাম। এইবার আমি জাস্ট আমার এখানে দেখো টি এর মান দিয়ে দিইনি, ভালো করে দেখো এই ছোট্ট টি এর মান দিছে, তুমি সব ঠিক করবা করে টি এর মান খুঁজে পাবা না। হায় আল্লাহ প্রশ্নে ভুল আছে, প্রশ্নে ভুল আছে। তোমার ফ্রেন্ডরা তোমাকে জানেই না যে এই টি এর মানটাও বের করতে হয়, সিস্টেমেটিক ভাবে টি এর মানও বের করা যায়। ঠিক আছে? টি এর মানটাও বের করা যায়। তাহলে তুমি বুঝতে পারছো কি কথা বলতেছি আমি? আসলে কথাটা ধরতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে এই যে তোমার টি এর মানটা এখানে যে জিটি, এই টি এর মানটা তোমার দেওয়া থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তোমার টি এর মানটা বের করে নিতে হবে। আর পোলাপান মনে করবে যে টি এর মান দেওয়া নেই মানে প্রশ্ন অসম্পূর্ণ, মানে প্রশ্ন ভুল আছে, সাইডে দিয়ে আসলে 10 মার্ক। এ কাজ করলে তুমি বড় বোকামি করে আসবা। কারণ টি এর মানটা কিভাবে বের করবো? দেখো এখন জ্বালানি শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, এ দেখো জ্বালানি তোমাকে এইটাও প্রশ্ন করে দিতে পারতো যে জ্বালানি শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা কি, তখন এই প্রশ্নটাও করতে পারতো কিন্তু গ নাম্বারে। বুঝছো? এই যে তাহলে আমার সূত্র কি জানি, জ্বালানির মোট ভর ডিভাইডেড বাই প্রতি সেকেন্ডে জ্বালানি ব্যবহৃত। তাহলে বলো যে প্রতি সেকেন্ডে জ্বালানি কতটুকু ব্যবহার হচ্ছে, ওই যে ডিএম বাই ডিটি এর মান। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ডিএম বাই ডিটি এর মান, ডিএম বাই ডিটি এর মান কত ছিল? 200। এই দেখো 200। আর উপরে জ্বালানির মোট ভর, উপরে কত ছিল জ্বালানির মোট ভর দেখো তো, এই যে 15,000। এই যে ছোট এই যে
জ্বালানির মোট ভর 15,000 কেজি, বুঝছো? এই যে গেল, দাঁড়াও, এই যে সবকিছু মিলায়ে তোমার হচ্ছে 15,000 ডিভাইডেড বাই 200 দিলি 75 সেকেন্ড। কেন? কারণ টি এর একক কি বলতো? অবশ্যই সেকেন্ডে আসবে। সেকেন্ড। কেউ যেন আবার মিনিট বা ঘন্টায় নিতে যাবা না, কারণ এটা সেকেন্ডে মানে খুব অল্প পরিমাণে হিসাব করা হয়। ওকে, তাহলে এবার তুমি মান বসাও ডাইরেক্ট। ভাইয়া যদি মনে করেন যে অনেকগুলো সেকেন্ড চলে আসলো তখন ওটা মিনিটে কনভার্ট করে না নিব। না না না, এখানে যদি আপনার তোমার এরকম আসতো 7,500 সেকেন্ড, তাও এই সেকেন্ড এককে ব্যবহার করতে হবে। কারণটা কি? কারণটা কি? কারণটা হচ্ছে তুমি এই যে ডিএম বাই ডিটির এই যে 200 যে মানটা ব্যবহার করলা, ডিএম বাই ডিটি, এইটার মান কি একক কি বলতো? ডিএম বাই ডিটির একক কি? কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ড। এখানে যে সেকেন্ডে ব্যবহার করতে হবে, তাহলে তো এখানে তো মিনিট ব্যবহার করতে হবে, তখন তো সমস্যা। এই জন্য দেখতে হবে যে আমি আচ্ছা আচ্ছা যে এলিমেন্ট দিয়ে ভাগ করতেছি, আমি কালকে বুঝাইছিলাম যে কার সাথে কার বিয়ে হয়, এরকম ওই যে হিন্দুদের এটা, জি ভাইয়া বুঝাইছিলেন। ওই তো। তাহলে ভাইয়া এভাবেও তো বলা যায় বেগের একক এমএস ইনভার্স 1। এই যে এমএস ইনভার্স 1, হ্যাঁ তুমি এটাও বলতে পারো, এটাও বলতে পারো, এটাও তুমি দেখো এই যে এখানে, তাহলে যে আউটপুটটা পাচ্ছ সেটাও তোমার সেকেন্ডে, সুতরাং এখানে সেকেন্ডে ব্যবহার করতে হবে, মিনিটে নিয়ে গেলে হবে না। ওকে, তাহলে এই লাইন গেল 75 সেকেন্ড। এখন তুমি সময় বাতাও, এখন ভি বের করতেছি তাই তো। এখন ভি নটের মান কি? আদিবেগ কি? একদম 0। 0, তাহলে আদিবেগ 0 গেল। এবার ভি আর এর মান কত? এই যে 3,000, ওই উদ্দীপকে দেওয়া আছে। তারপর লন, লন তো লনই দেবো, কারণ এর কোনো মান হয় না। এর আপনি তুমি হচ্ছে ই করবা, ক্যালকুলেটর ব্যবহার করবা, ঠিক আছে? এইবার তুমি হচ্ছে এম টোটালের মান কত বলো? এম টোটালের মান কত? 20,000। 20,000। 20,000 দিলাম। তারপরে এইবার দেখো বড় হাতের এম। এখন তোমরা যদি বোকা মানব হও তাহলে কি করবা ভাই? আপনি বের করতে গেলেন এইরকম যে ওই যে এম এর মান যেভাবে বের করছিলাম ওই যে আরেকটা সূত্র দিয়ে, ওই যে ভি আর মাইনাস ডিএম বাই ডিটি, ওইটা দিয়ে, কিন্তু ওইটা ব্যবহার করা যাবে না। নর্মাল, একদম নর্মাল ভাবে চিন্তা করবা যে এম মানে কি? এম মানে হচ্ছে এম টোটাল থেকে আমি যেটা বাদ দেব সেটা হচ্ছে আমার এম এর মান। ছোট হাতের এম এর মান কত বলো তো? দেওয়া ছিল 15,000। 15,000। 15,000। এমটির মান কত? 20,000, তাই না? 20,000। তাহলে এইবার বলো তো তাহলে কত আসবে এই বড় হাতের এম এর মান? 5,000। তাহলে 5,000। এই যে আমি একবারেই মাইনাস করে দিয়েছি। এই যে অনেকেই এটা বুঝবে না যে বড় হাতের এম এর মান কেন আমি 20,000 মাইনাস 15,000 করলাম। এইটার কারণ হচ্ছে ওই যে সূত্র, এই সূত্রটার জন্য আমি মাইনাস করলাম করে এই যে জিটি মাইনাস জিটি, জি এর মান 9.8 আর হচ্ছে টি এর মান হচ্ছে 75 সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ভাইয়া এই যে এখানে আপনি ভি নটের মান 0 দিছেন, ওটা স্থির অবস্থা থেকে গেছে এই জন্য। আর যদি বলতো যে মনে করেন যে কিছু একটা বেগ দিত যে এই বেগ তাহলে নিয়ে উপরে গিয়েছে তখন সেটা দিতাম, তাই দিতাম। আচ্ছা দেওয়া থাকলে দেবো না কেন? কি দোষ করেছি আমরা, বা ওরা কি দোষ করছে? হ্যাঁ, দেবো না কেন? না ভাই, ওই বেগ নিয়ে উঠার মানে ওই বেগ নিয়ে তো উঠতেছে, তার আগে তো ওই স্থির ছিল তাই বলতেছি। আপনার রকেটের ক্ষেত্রে আদিবেগ তো শূন্যই হবে। রকেট কি মাটির তলতে আসছে নাকি মাটির উপরতে যাচ্ছে? উপর দিয়ে। যদি মাটির তলতে আসে তাহলে এই ভি নটের মান দেওয়া থাকবে। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, টি এর মানটা বুঝিয়ে দেন, 75টা। ওকে ওকে ওকে। টি এর মান এই সূত্রে যখন দিবেন তখন অবশ্যই টি এর মানটা ব্যবহার করা লাগবে, এই যে টি এর মানটা। ওকে, এখন টি এর মান নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, আমি উপরে লিখে দিয়ে আসছিলাম। টি ইকুয়াল টু জ্বালানির মোট ভর, জ্বালানির মোট ভর ডিভাইডেড বাই প্রতি সেকেন্ডে ব্যবহৃত জ্বালানি। এই প্রতি সেকেন্ডে ব্যবহৃত জ্বালানি, এটা দ্বারা কি বোঝায় বলেন তো? ডিএম ডিভাইডেড ডিটি। ডিএম বাই ওই যে ডিটি। হ্যাঁ, তাহলে এবার উদ্দীপকে খেয়াল করেন, দাঁড়ান আপনার উদ্দীপক দেখাই নিয়ে আসি, নয়তো আবার বুঝবেন না। উদ্দীপক দেখাই নিয়ে আসি। এই যে এখানে বলেন তো এই উদ্দীপকে আপনার ডিএম বাই ডিটির মান কত? 200। 200। হ্যাঁ, এই যে 200 কেজি পার সেকেন্ড, এইটা। তাহলে ডিএম বাই ডিটির মান 200 আমরা বুঝলাম, মানে নিচের অংশ এই যে সরি কোন জায়গায় চলে যাচ্ছি, এই যে এখানে যে প্রতি সেকেন্ডে ব্যবহৃত জ্বালানির পরিমাণ 200, এই যে 200 দিছি, দিলাম না? ওকে, এবার জ্বালানির মোট ভর মানে ফিউলের ভর মানে ছোট হাতের এম। এই জ্বালানির মোট ভরকে কি দ্বারা প্রকাশ করি আমরা? হ্যাঁ, এখন এই এম দ্বারা হচ্ছে কাকে বোঝানো হয়েছে? আপনার জ্বালানির মোট ভরকে। তাহলে ছোট হাতের এম এর মান কত দেওয়া আছে উদ্দীপকে দেখেন তো, বলেন।
এই যে কত দেওয়া আছে, কত দেওয়া আছে বলেন? 15,000। এই যে 15,000 কেজি। তাহলে কি এবার বুঝতে পারছেন যে কেন আমি কি করছি? জি ভাইয়া বুঝছি। ওকে, আর সমস্যা কি বল নাকি আবার বোঝাবো? না আমি বুঝছি, আমি এখন দেখতে পাইনি ওখানে যে টপিকটা লিখে দিছিলেন। ওকে, এই হচ্ছে কথা। সবাই ভাই ক্রিস্টাল এখানে ক্লিয়ার? ইনটা কেন দিছেন? কোনটা? ইন আইএন আইএন না রে উপরে। কি? এটা হচ্ছে লন, এল এন, লন। লন ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দেখো যে লন লেখা আছে, লন। জি ভাইয়া লগের পাশে। হ্যাঁ ওইটা হচ্ছে আচ্ছা। লন। যখন তোমরা ক্যালকুলেটর হিসাব করবা তখন এটা ক্যালকুলেটর হিসাব করে দেখো যে এইটাই আসবে মানে, বুঝছো? সমস্যা নাই, এইগুলো পরিচিতি। আমি হচ্ছে ওই যে ক্যালকুলেটর হ্যাকস বা ক্যালকুলেশন হ্যাকস আমি কোর্স আছে না, ওখানেই শিখাই দিচ্ছি আমাদেরকে, কোনো সমস্যা নেই। ইউটিউবে আজ একটা রাত্রে ভিডিও আপলোড দিব, সুন্দর টপ নচ লেভেলে হচ্ছে। আর শর্টকাট তো মানে সেই লেভেলে, মানুষ 5 মিনিট ধরে একটা ম্যাথ করবে, তোমরা 5 সেকেন্ডে সলভ করে দিতে পারবা, জাস্ট 5 সেকেন্ড, বুঝছো? আমার স্লাইড জন্য তোমার ছোটস্থ থাকে, তুমি পরীক্ষা দিয়ে এসে মিষ্টি খাওয়ানোর জন্য পিয়াল ভাইকে খুঁজবা ইনশাল্লাহ। ভাইয়া শিওর ওরা দেখে বলবে আমাদের ম্যাথ ভুল হয়েছে ক্যালকুলেশন। হ্যাঁ ওই তো, কিন্তু আমাদের ম্যাথ ঠিকই সঠিক থাকবে, বুঝছো? ওকে। আর রকেটের সম্পর্কে আর গুরুত্বপূর্ণ কিছু কথা লিখে দিছি, যে রকেটের ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়, কারণ পরস্পর ব্যস্তানুপাতিক। রকেটের ভর কমালে কি বৃদ্ধি পাচ্ছে? ত্বরণ বৃদ্ধি পায়। কিভাবে বলো তো? কোন জায়গা থেকে ধরছি আমি, কোন জায়গা থেকে? ওই যে এ ইকুয়াল ভিআর ডিভাইডেড বাই এম ইন্টু ডিএম বাই ডিটি, ওই সূত্র থেকে। তুমি এখান থেকেও দেখতে পারো, এই যে এইটাই দেখতে পারো, জি ভাই ওখান থেকেই। এই যে এখানে দেখো, এখানে মনে আছে এই নিচেরটা আর এইটার কি সম্পর্ক বলেন তো? ব্যস্তানুপাতিক। এইটার এইটার আর এইটার? সমানুপাতিক। যারা ক্লাস করছিলেন ওই হ্যাকসের, তারা জানেন। এইটাও তোমরা অবশ্যই ক্লাস করে নিবা, তাহলে এইগুলো পান্তা ভাত, একদম পান্তা মনে হবে। ওকে, এগুলো এমসিকিউ তে আসবে এরকম প্রশ্ন, এই যে নিচের দিকে যে এরকম প্রশ্ন আছে, বুঝছো? এই যে তারপরে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বাড়ালে ত্বরণও বৃদ্ধি পায়, কারণ তারা পরস্পর সমানুপাতিক। ওই সেম টু সেম সূত্র এরকম আছে, দেখো এফ থ্রাস্টের সূত্র থেকে তুমি দেখতে পারবা, ঠিক আছে, যে ওরা পরস্পর সমানুপাতিক। রকেটের ত্বরণ বৃদ্ধি করলে গ্যাসের নির্গমন হার বৃদ্ধি পায়। ভালো করে দেখো, তুমি ওই যে আগের সূত্র দেখায় আসলাম, আগের এই সূত্রটা দেখো, এই যে এখানে, এই যে নির্গমনের হার কোনটা বলো তো? গ্যাস নির্গমনের হার কি দ্বারা প্রকাশ করা হয়? ওই তো ডিএম বাই ডিটি। মাইরে হিসাব খোলা পানে এদের এই বেদ কইরে। গ্যাস নির্গমনের হারকে ভি আর দ্বারা প্রকাশ করা হয়, মানে বেগটা বুঝাইছি, বেগের সাথে ত্বরণের সম্পর্ক কি হলো বলেন তো? তাহলে ডিএম বাই ডিটি এটা কি? তাহলে আপনি আবার সাল বললেন কেন? ওরে আল্লাহ রে, ওয়েট, তাহলে আমার ভুল হয়েছে। দেখো, তোমার যখন গ্যাসের কথা বলবে, গ্যাস এইটা মানে তোমাকে বেগ চাচ্ছে, বেগ, সেই বেগটা হচ্ছে ভিআর। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ও কি বলো? আচ্ছা, গ্যাস বললে ভিআর আর হচ্ছে জ্বালানি বললে হ্যাঁ, ডিএম বাই ডিটি, ইয়েস এইটাই। কিন্তু দুটাই হার। হ্যাঁ, আর বলুক বা যাই বলুক না কেন, বেগ দ্রুতি যা নামে যাক, গ্যাস বললে তুমি বুঝবা যে ভিআর কে নির্দেশ করতেছে, ঠিক আছে? ওকে, ঠিক ঠিক আছে। আছে। ভিআর, তাহলে ভিআর আর এর মধ্যে কি সম্পর্ক বলো তো? সমানুপাতিক হচ্ছে ভিআর, এটা। তাহলে এ যদি বাড়াই তাহলে অবশ্যই ভি আরও বাড়বে, এইটাই আমি ওই যে নিচে লিখে দিচ্ছি। এইগুলা তোমার প্রত্যেকটা বিষয় একদম এ টু জেড, মানে বেসিক থেকে যতটুকু ক্লিয়ার করা যায়। এবার এই যে গ্যাসের আপেক্ষিক বেগ, এইটুকু কি এইটা দ্বারা কি বোঝায় বলো তো? ভিআর। হ্যাঁ, ওই যে গ্যাসের বলেছে, গ্যাসের আপেক্ষিক বেগ বৃদ্ধি করলে ত্বরণ বৃদ্ধি পাবে, কারণ কি রে? সমানুপাতিক, বুঝছো? ওকে, ঠিক আছে। এইবার কনসেপ্ট তো এইটুকু ক্লিয়ার। চলো এবার আমরা লিফটে আক্রমণ করি। আমরা ভাইয়া এটা কালকে শুরু করেন। কালকে শুরু করব। জি ভাইয়া, যতগুলা দিলেন ওগুলা সব আগে ধরে নেন, মানে এই কনসেপ্টটা একেবারে ভালো করে Okay. ক্লিয়ার করে নি, তারপর আছে। ওটা দেন। ঠিক আছে, সবাই একমত নাকি সবাই দ্বিমত আছে?